শুহাদায়ে আশুরার আজকে 1 তারিখ। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই আশুরা শরীফ বিশেষ করে ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে আজকে আমি আপনি ইসলাম পেয়েছি। ইমাম হোসাইন ইনিকে, ইমাম হোসাইন হলো আমার নবীর আহলে বায়াত। ইমাম হোসাইন আর ইমাম আমার বাবার বন্ধুরা হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাবা গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না, গভীর মনোযোগ আমার দিকে একটু খেয়াল করেন। ইমাম হাসাইন এবং হোসাইনকে যারা ভালোবাসবে, আমার নবী কয় মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার আহলে বায়াতরে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো। আর আমি নবী তোমার পক্ষে খুশি হওয়া, হাসর ময়দানে আমার সাথে তোমার জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ কর। আমার নবীরে বেজার কইরা, নবীরে কষ্ট দিয়া, আমার নবীর আহলে বায়াতরে কষ্ট দেওয়া মানে নবীরে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যদি বেজার হয়, আমার নবী যদি তোমার আমার বিরুদ্ধে চলে যায়, এই জীবনের নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, জাকাত দিয়া, ঢিলা দিয়া, কুলুব দিয়া আমার আপনার 2 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে পাওয়া যাবে না। কারণ নবী বেজার হইলে আমার আল্লাহ বেজার। কথা বলেন ঠিক না ঠিক? বিশেষ করে ইমাম হাসান এবং হোসাইন আমার নবীর আহলে বায়াত, পাক পাঞ্জাতন। একদল আছে আহলে বায়াতের নাম শুনতে পায় না। বিশেষ করে ইমাম হোসাইনরে যখন বিশেষ করে কারবালার ময়দানে দেহের থেকে যখন শির আলাদা করা হয়, এরা কিন্তু টুপিওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল। এরা কিন্তু আমার ভাইরা মুফতি ছিল, হাফেজ কোরআন ছিল, আলেম ছিল। কিন্তু নবীর আহলে বায়াতের মোহাব্বত তাদের অন্তরে না থাকার কারণে এজিদের টাকা খাইয়া, এজিদের বর্ষতা শিকার কইরা নবীর আহলে বায়াত ইমাম হোসাইনের দেহের থেকে শির মোবারক আলাদা করতে দ্বিধা করে না। এরা ওইখান থেকে তাদের রক্তের দ্বারা এসেছে। এখনো দেখবেন এমন আশুরার কথা যদি বলা হয়, কিছু কিছু লোকদের গায়ের মধ্যে এইভাবে আমার বাবারা বন্ধুরা গাত্রদাহ, জ্বালা ফালা দেহের মধ্যে শুরু হয়ে যায়। কথা ধরে বলেন ঠিক না ঠিক? বরদুল গ্রামবাসী, আমার দয়ার নবী, মায়ার নবী, নবী আমার ভাইরা আহলে বায়াতদেরকে কেমন ভালোবাসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কর। বিশেষ কইরা মদিনার মধ্যে 3 দিন ধরে নাই। হঠাৎ করে নবী কই, নবী কই, এলাকার ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল। এমনকি নবীর সাহাবায়ে কেরামরা এইভাবে ঠুকরে ঠুকরে কান্না শুরু করেছে। আমার বাবারা, আমার নবী মনে হয় নাই, নবী মনে হয় নাই, নবী নাই। কার লাগা ঘর করমু, কার জন্য সংসার করমু, কার জন্য বাড়ি সাজামু, কার জন্য দুনিয়ার জমিনে এইভাবে বিশেষ করে বেঁচে থাকার চেষ্টা করব। নবী মনে হয় নাই, আমার নবী নাই। নবী গেল কই? অনেক জায়গায় খোঁজাখুঁজি করতে সাহাবায়ে কেরামরা বের হয়ে গেল, কোথাও নবীর সন্ধান পায় না। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান জিন্নুরাইন, হযরত আমার বাবারা বন্ধুরা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 4 জন খলিফাতুল মুসলিমিন আমার বাবারা বন্ধুরা খোলাফায়ে রাশিদিনরা চতুর্দিকে বের হয়ে গেল। আমার নবী বলে মদিনায় নাই। এমনকি মা মহিলারা একজন আরেকজনের লগে গলা গলি এইভাবে জড়াইয়া কান্না করে বলে মদিনায় নবী নাই, মদিনায় নবী নাই। এমনকি দুগ্ধপোষ্য ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। আমার নবী নাই, নবীর শোকে ছোট্ট বাচ্চারা পর্যন্ত দুধ পান করে না। আল্লাহু আকবার গান। আমার নবী নাই,
হঠাৎ করে আমার ভাইরা মদিনার পশু পাখি পর্যন্ত তারা আহার ছেড়ে দিয়েছে। এমনকি মদিনার এমন গরু বাছুর আমার ভাইরা ওট দুম্বা ভেড়া তারাও জমিনের ঘাস খাওয়ার থেকে বন্ধ। যে নবী নাই, এরা নবী চিনল, তুমি আমি নবীর উম্মত দাবি করি, নবী চিনলাম না। দুঃখ রাখার জায়গা নাই। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? হঠাৎ কইরা আমার নবীর সন্ধানে এমন বহু দূরে চলে গেলেন, লোকালয়ে পাহাড়ি দুর্গম এলাকা, এর কাছেই হলো জংলা। ভিতরে আমার বাবারা বন্ধুরা অনেক ঝোপঝাপ, তার ভিতরে একটা গর্ত। ওই জায়গার মধ্যে কিছু রাখাল, এই রাখালরা তাদের উট দুম্বা বেড়া এগুলো গরু বকরি ঘাস খাওয়াইতে জমিনে চড়াইতে নিছে, কিন্তু গরু বাছুরগুলো ঘাস খায় না। এইভাবে আকাশের দিকে মাথা উঠাইয়া অঝর দাঁড়ায় কান্না করে হযরত আবু বকর, আমার ভাইরা হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান, এদের কাছে গিয়া কয়, ভাই রাখালেরা, তোমরা কি আমার নবীরে দেখতে পাইছো? আমার নবীরে কি তোমাদের নজরে পড়ছে? রাখালরা এরা বলে, নবী কেমন, নবীর চেহারা আমরা চিনি না, জানি না, তবে মনে হয় এই যে জঙ্গলার ভিতর একটা গুহা আছে, গুহার ভিতর আজ থেকে 3 দিন আগে একজন ব্যক্তি প্রবেশ করেছে। পূর্ণিমার চাঁদের চেয়েও আরো এমন জলমল আলো এই গুহার ভিতরে দিচ্ছে। শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীজি আমার আপনার জন্য কান্না করে চিৎকার মেরে বলবেন নি, বাবা মারহাবা, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাত জাহান্নাম কেউ ডরি না। ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তবু ওই তোমার এ কত আশিক যায় ছুটে মদিনায়, এ আসে কান্দে যেতে মদিনায়। মদিনা যেতে আমাদের মনটা চায় কি চায় না? মদিনা যেতে মনটা চায় কি চায় না? কার কার সাথে তুই হাত বার একটু দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা, চিৎকার মেরে কোন মারহাবা। কষ্ট হইতাছে আপনাকে? আজ মাইক যেমন তেমন লাগাইছে, এইটা তো ফাতাল দিয়ে শেষ করতে হবে। কি কোন ফাড়ি দেওয়া লাগতো না? এতটা সুন্দর পরিবেশ আমার মামায় করে থাকে, কিন্তু আজকে দুর্ভাগা
মাইক ম্যানও যথেষ্ট চেষ্টা করতে আছে, চেষ্টার কোনো কমি নাই, কিন্তু ভাগ্যে যা আছে তাই। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। যা হোক আমার ভাইরাও, ওই নবীজি বিশেষ করে আমার ভাইরাও গুহার ভিতরে সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। ওই রাখালদেরকে হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার নবীরে দেখছো কি না? রাখালরা বলল, আমরা নবী চিনি না, তবে 3 দিন আগে একজন লোকে গুহার মধ্যে প্রবেশ করেছে। যখনই উনি প্রবেশ করেছে, ওই 3 দিন আগে তাই আমাদের গরু, ওট, বেড়া, দুম্বা জমিনের মধ্যে আর মুখ লাগায় না, ঘাস খায় না, শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহু আকবার কর। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক ইনি বলল, ইনি হবেন আমার নবী। গুহার কিনারায় দাঁড়ায় আমার নবীর সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি সালামের কোনো জবাব দেয় না। নবী গো, কেমনে আপনি আমাদেরকে ভুলে আজ 3 দিন যাবত এই গুহার মধ্যে সেজদায় পড়ে আছে? আপনি নবীর মনে কি কষ্ট, কি দুঃখ একটু ব্যক্ত করেন, মাথা তোলেন। আমার নবী আবু বকরের সালামের জবাব কিংবা সাড়া দেয় না। হযরত ওমর বলল, নবী গো, নবী গো, দয়া করে একটু মাথা উঠান। আপনার জন্য আমি ওমর যেই তরবারি নিয়ে বের হয়েছিলাম দেহ থেকে শির আলাদা করার জন্য, কিন্তু আপনার প্রেমে পড়ে, আপনার মহাব্বতে আমি ওমর তরবারি ছেড়ে কালিমা পড়ে আমি ইমানদার হয়ে গেছি। আপনি আমাকে বলছেন যদি আপনার পরে কাউকে নবুয়তি করে দুনিয়ায় পাঠাইতো, আমি ওমরে নাকি নবুয়তি দিয়া দুনিয়ায় নবী করে পাঠাইতো? জোরে জোরে বলবেন বাবা মারহাবা। নবী আপনি একটু দয়া করে মাথা উঠান। আমার নবী ওমরের কোথাও মাথা উঠায় না। হযরত ওসমান যিনি নূরাইন, যিনি 2 নূরের অধিকারী, নবীর 2 কন্যা বিবাহ করেছে, সুবহানাল্লাহ কর। যে ওসমান যিনি নূরাইন সব চাইতে তখনকার দিনের শ্রেষ্ঠ ধনী, যার নাম হলো নূরে ওসমান গনি। ওসমান গনি সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনার আমি 2 কন্যা বিবাহ করার কারণে আপনি বলেছেন আমি নাকি, বিশেষ করে ওসমান জিন নুরাইন, আমি নাকি 2 নূরের অধিকারী। আপনি দয়া করে গো আপনার কন্যাদেরকে যদি ভালোবাসেন, ওই ভালোবাসার দিকে তাকাইও, একটু গুহা থেকে একটু মাথা উঠায় নেন। আমার নবী ওসমান জিন নুরাইনের কথাও মাথা তুললেন না। হযরত আলী, আমার বাবারা, আমার নবীদের খুবই প্রিয় ব্যক্তি, এমন জ্ঞানী গুণী হযরতে শেরে খোদা আলী মুর্তজা, ইনি নবীজির সালাম জানায়, কিন্তু নবীজি তারপরে গুহার থেকে মাথা উঠায় নাও। আর হঠাৎ করে আলী একটা পরামর্শ করলো, আমাদের কারো কথায় নবী মাথা উঠায় না, একমাত্র নবীর কন্যা ফাতেমারে আমার নবী সবচাইতে ভালোবাসে। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। আবার ফিরে আইলো রে মুহররমের চাঁদ, নবীর বংশ শহীদ হইল কারবালার ময়দান, আবার ফিরে আইলো রে, বলেন আবার ফিরে আইলো মুহররমের চাঁদ, বলেন আবার ফিরে আইলো রে মুহররমের চাঁদ, নবীর বংশ শহীদ হইল কারবালার ময়দান, আবার ফিরে আইল। আল্লাহ কি আগুন লাগাইল এজিদ দুষ্টু কারবালায়, ঠিক না বেটি? কি আগুন লাগাইল এজিদ
দুষ্ট কারবালায় লিখতে গেলে আশেকের কলিজা ফাইটা যায়। নবীর বংশ শহীদ করলো, নবীর বংশ শহীদ করলো এজিদা দুশ্মন, আবার ফিরে আইলো রে বলেন, আবার ফিরে আইলো। একমাত্র নবীর কন্যা ফাতেমারে ছাড়া নবীরে ফিরানো সম্ভব হবে না। হঠাৎ করে দৌড়ে বাড়িতে গেছে, গিয়া মা ফাতেমারে ডাক দিলেন, ফাতেমা, ওগো হাসান হোসেনের মা, নবীর কন্যা, তোমাকে বলি, আমরা তো তোমার বাবার সন্তান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাইছি। মা ফাতেমা চোখের পানি ছেড়ে বলে, হাসান হোসেনের বাবা, আমার বাবা কোথায়? আজ 3 দিন হয়ে গেল যে বাবা আমার দিনে একবার হইল দেখতে আসতো, আজ 3 দিন হয়ে গেল আমার বাবার কোনো সন্ধান পাই না। কোথায় পাইছেন? গুহার ভিতরে উম্মতি উম্মতি বইলা কান্দি, আর দেরি করে নাই। মা ফাতেমার বলল, গো ফাতেমা, যদি মনে কিছু না নাও, তোমার সারা নবীজিরে ওই জায়গার থেকে আনা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তোমার সারা সম্ভব না, চলো ফাতেমা, তুমি চলো। মা ফাতেমা গুহার কিনারে গিয়া বাবার সালাম জানায়, আব্বাজি, আপনি আজ 3 দিন ধরে গুহার মধ্যে মাথা জমিনে এইভাবে ফেলে কান্না করেন, কি কষ্ট কি দুঃখ আমার কাছে একটু বলেন। আমার নবী মা ফাতেমার কথায়ও মাথা তুলে নাও। এক পর্যায়ে বলল, বাবা, আমি আপনার কাছে বলি, আপনার 2 জন নাতিরে আপনি নিজের জীবনে সে ভালোবাসেন। সুবহানাল্লাহ কর। আপনার হাসান এবং হোসাইন আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ রাস্তা আমি কোরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখনই মা ফাতেমা 2 সন্তান আমার আপনার জন্য নবীর উম্মতের জন্য কোরবানির কথা বলছে, নবী যে 1 সেকেন্ড দেরি করলেন না, সেজদা থেকে মাথা তুললেন। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা? এটা জিকির করি, লা ইলাহা মারহাবা, জোরে লা ইলাহা। বাবা কত সুন্দর মাদিনা, হায় হাজার নাই কোন তোল। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও কেন? মারহাবা। ঈমান শাহে মাদিনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কষ্ট না কেমনে গো? ওয়াজ কি চলবে? কি বলেন? কথা আলোচনা কি চলবে কি চলবে না? আল্লাহ যেন আমাদের কবুল করে, সবাই বলেন আমিন। যারা ইমাম হাসান এবং হোসাইনের সঙ্গে আজকের মাহফিলে বসে সম্পর্ক স্থাপন করতেছেন, খোদার কসম করে বলি, ইমাম হাসান এবং হোসাইন সকল যুবকদের জান্নাতের সর্দার হবে। ইমাম হাসান এবং হোসাইন আমাকে আপনাকে সুপারিশ কইরা নবীর কাছে আমাকে আপনাকে বাবারা বন্ধুরা হ্যান্ড ওভার করবে, বলবে এরা আমার মোহাব্বতে আমাকে ভালোবেসে ওই বরদুল গ্রামে জাবেদ শাহ মাহফিল সাজাইছে আমার স্মরণে। আজকে না না, আমার এই একমাত্র মোহাব্বতের আশেকদেরকে তোমার হস্তে সুপর্দ করলাম, তুমি সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দাও। একটু চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ। বাবা এই বসা বেকারত্বে যাবে না, কি বলেন? কথা ঠিক না বেঠিক? এই বসা বেকারত্বে যাবে? যাবে না। এদিকে চান মা ফাতেমা যখন বলছে আপনার নাতি হাসাইন আর হোসাইন রে আপনার গুনাহগার উম্মতের জন্য আমি কোরবানি করে দিলাম, আমার নবী সঙ্গে সঙ্গে মাথা উঠাইলেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীর ভবিষ্যৎ বাণী যে আমার একমাত্র হাসান আর হোসাইন একমাত্র আমার ইসলামের জন্য
সঠিক ইসলামের জন্য তারা জীবন কোরবানি করবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবং ইমাম হাসান এবং হুসাইনকে হযরতে ওমর ইবনুল খাত্তাব উনি যখন অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তখন ওনার একজন ছেলে আব্দুল্লাহ, নাম কি? এদিকে যান, নাম কি? ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ ইমাম হোসাইনের সঙ্গে ময়দানে আমার বাবারা বন্ধুরা একত্রে কথা বলতে বলতে এক পর্যায়ে ইমাম হোসাইন ওমর ইবনুল খাত্তাবের ছেলে, আমার বাবারা বন্ধুরা, ইমাম আমার বাবারা বন্ধুরা হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর ইমাম হোসাইন বলছে, বেশি বাড়িস না, বেশি কথা কইস না, তুই কিন্তু গোলামের ঘরের গোলামের ভূত। আল্লাহু আকবার কর। তুমি কিন্তু গোলামের ঘরের গোলাম। এমন কথা যখন বলছে যে আমার বাবা অর্ধজাহানের একজন প্রেসিডেন্ট, আমি প্রেসিডেন্ট মহোদয়ের এমন গর্বিত সন্তান, কেমন কইরা আমারে বলল হোসাইন যে গোলামের ঘরে গোলাম। দৌড়ে গেছে বাবার কাছে, বাবা একটা বিচার নিয়ে আসছি। বিচারের বিশেষ করে আসামিকে, ও আসামি হইল একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যার নাম হলো হোসাইন। নামটা কি? আর যখন নামটা কি? হোসাইন। কি এমন বিষয় নিয়ে বিচার নিয়ে আসছো? কয় কথা বলতে বলতে এক পর্যায়ে সে রাগের বশবর্তী হইয়া আমারে কয় গোলামের ঘরে গোলাম। আপনিও বলে গোলাম, আবার আমি আপনার ঘরের জন্ম নেওয়ার কারণে আমারও কইছে গোলাম। কথাটা কি ঠিক বলছেনি? আপনি তো অর্ধ জাহানের একজন শাসনকর্তা, একটু দয়া করে বিচারটা আপনি একটু করবেন কি করবেন না? হযরত ওমর ইবনুল খাত্তাব বলল, তাই নাকি কজি? ঠিক আছে, নোটিশ আমি জারি করে দিলাম ইমাম হোসাইনের বরাবর। ইমাম হোসাইনের বরাবর নোটিশ দিলেন। এমন এমন বিষয় মসজিদে নববীর ভিতরে আসতে বলেন ইমাম হোসাইন রে। ওমর ইবনুল খাত্তাবের বিশেষ কইরা সিআইডির মাধ্যমে খবর দেওয়া হলো যে আপনাকে খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন মসজিদে নববীতে যাওয়ার জন্য। কয় কেন? কয় আপনার বিরুদ্ধে মামলা দাখিল করছে ওনার ছেলে আব্দুল্লাহ। আমি খুশি হইলাম। মারাবা কইতেন না, আমি নবীর নাতি, আমার ভিতরে কোনো ভয় নাই, যা সত্য এটার জন্য আমি মাথা পেতে দিতে রাজি আছি। ঠিক আছে, মসজিদে নববীর ভিতরে আসছে ওমর ইবনুল খাত্তাব, ওনার ছেলে আব্দুল্লাহরে বলল, আব্দুল্লাহ দয়া করে এখন তুমি বলো, এই হোসাইন কি বলছিল একটু দয়া করে বলো না। হোসাইন বলছে যে আপনি গোলাম আর আমি আপনার সন্তান হওয়ার কারণে গোলামের ঘরে গোলাম, এমন ভাষা আমার বিরুদ্ধে প্রয়োগ করেছে। বলল এই কথা কি আসলে বলছে? হ বলছে। ঠিক আছে ইমাম হোসাইন আপনি একটু আসেন। লাব্বাইক আমি আসি, দয়া করে একটু বলবেন কিনা আপনি কি এই কথা বলছেননি? আপনি কি মনে করছেন আমি আপনার রক্ত চোখ করে ভয় করি? আমার দেহের মধ্যে আল্লাহর হাবিব দু জাহানের বাদশার রক্ত। আর যখন না মারহাবা। আমার ভাইরা বলল তাইলে কি তুমি, আপনি কি দয়া করে বলবেন কিনা আমার গোলাম কইছেন? আমার ছেলে আব্দুল্লাহর কি গোলাম বলছেন? বলছি মানি 100 বার বলতে রাজি। আপনি কি ভুইলা গেছেন নাকি? আপনি তো আমার নানার আজীবন গোলামি করছেন। তা আপনার সন্তান গোলামের ঘরে গোলাম, এটার দ্বারা যদি মহাভারত অশুদ্ধ হয়, বিচারে যা হবে আমি মাথা পেতে দিতে রাজি আছি। হঠাৎ গুনি ওমর বলল, ও ইমাম হোসাইন, আজকা তো ওয়াক্তিয়া নামাজের মধ্যে আপনি আমার গোলামের ঘরে গোলাম নবীর ব্যাপারে বলছেন। আগামী দিন জুম্মাবার, জুম্মার সময় এমন হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম থাকবে, সবার সামনে দয়া করে একটু কথাটা আপনি বলবেন। আমারে কি বলছিলেন? 100 বার বলতে আমি রাজি। জুম্মার নামাজের পরে বিচার কার্য
হযরতে ইমাম হোসাইন রে ওমর ইবনুল খাত্তাব বলল, আপনি গতকাল আমারে বলছিলেন কথাটা কি সত্য কিনা? আমি কি আপনি আমার নানার গোলাম? সুবহানাল্লাহ। আপনি আমার নানার গোলাম ছিলেন, এটা আমি বলছি। যদি কোনো অন্যায় করে থাকি আমার আপনি বলেন। হযরতে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে দাঁড়াইয়া টুকরে টুকরে কান্না করি, চোখের পানি দিয়া বুক ভিজাইয়া ফেলতেছে। আল্লাহু আকবার কর। এমন চোখের পানি দিয়া বুক ভিজায়। হঠাৎ করে বলল, ও নবীর নাতি হোসাইন, আপনি যেই কথাটা বলছেন আপনি দয়া করে এখানে একটু কাগজ আমারে লেখা দেন। আমি নবীর গোলাম, এই কথা বলছে কে? নবীর নাতি হোসাইন আপনি বলছেন। আমি একবার কেন বারবার লেখা দিতে পারবো। কাগজ কলম হাতে নিয়ে বলল, ওমর ইবনুল খাত্তাব আপনি আমার নানার গোলাম। এই কথা বলার পরে বলল, আপনি নিচে একটু সই দিয়া দেন, সিগনেচার দেন। হযরতে ইমাম হোসাইন বলল, আমি সিগনেচার দিলাম, আমি আপনাকে বলি আপনি আমার নানার একমাত্র গোলাম। আরেকজন আল্লাহু আকবার। আপনি আমার নানার গোলাম ছিলেন, আমি হোসাইন সিগনেচার দিলাম। হযরতে ওমর চোখের পানি ঝিরি ঝিরি বলি, সম্মানিত উপস্থিতি, আমি ওমর দুনিয়া একদিন থাকবো না, আমি ওমর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে তোমাদেরকে আমি বেঁচে থাকতে ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পরে কাফনের কাফন যখন আমার গায়ের মধ্যে জড়াইবে তখন কিন্তু নবীর নাতি হোসাইন বলছিল, লিখিত আকারে দিয়েছে, ডকুমেন্টস আমারে দিয়েছে, আমি নাকি আখিরি নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। এটা আমার কাফনের ভিতরে দিয়ে দিবা। আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমার জীবনে যদি কোনো আমল তোমার কাছে পছন্দ না হয়, নবীর দৌহিত্র নাতি ইমাম হোসাইন বলেছে আমি নবীর নাকি গোলাম, দয়া করে নবীর গোলামের কোনো ভয় নাই। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব মসজিদে নববীর ভিতরে ফজর নামাজ 2 রাকাত ফরজ এইভাবে ইমামতি করার জন্য মেহরাবের মধ্যে দাঁড়ায় গেল। 1 রাকাত শেষ হওয়ার পরে 2য় রাকাতের জন্য দাঁড়াইছে। সূরা কেরাত শেষ কইরা রুকুর মধ্যে যাবে একজন ইহুদি, আমার ভাইরা গুপ্তচর ইয়াহুদি, আগের থেকে দাঁড়ালো চাক্কু নিয়া। ওনার ভাইরা নামাজের বেশ ধইরা, নামাজের সুরত ধারণ কইরা, মুসল্লির বেশ ধারণ কইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়ায়া রইছে। কারণ আমার ভাইরা মুনাফিকদেরকে চিনা বড় কঠিন, কথা কোন ঠিক না বেঠি? বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যখন দাঁড়াইলো, আমার ভাইরা সূরা কেরাত শেষ করে রুকুর মধ্যে যাবে, কিন্তু যাওয়ার আগে এই ইহুদি গুপ্তচর, এই বেঈমানের বাচ্চা দাঁড়ালো চাক্কু দিয়া পিঠের মধ্যে এইভাবে জখম করছে। এমন চাক্কুর মাথা পিঠ থেকে এইভাবে আমার ভাইরা বুক ছেদ কইরা কলিজা পর্যন্ত বের হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে লুইটা বললেন, আমার ভাইরা হযরত ওমর ইবনুল খাত্তাবের রক্ত মসজিদে নববীর ভিতরে রক্ত জড়তে জড়তে আমার ভাইরা পুরা ফ্লোর বেসে গেছে। এমনকি নামাজিরা নামাজ ছাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ধরলেন। এমনকি ওনার সন্তান আব্দুল্লাহ মসজিদে নববীর ভিতরে ছিল। হযরত আব্দুল্লাহ বলল, তাড়াতাড়ি করে মসজিদের সকল দরজাগুলো লক করো। যেই বেঈমানের বাচ্চা
আমার বাবারে আঘাত করেছি, সে যেন বের হইতে না পারে। আল্লাহু আকবার কর, সে যেন বের হইতে না পারে। মসজিদের সকল দরজাগুলো লক করে দেওয়া হলো। হঠাৎ করে বলল, যিনি আমার বাবারে এইভাবে আজকে জখম করে মারতেছে, এর কিন্তু বিচার কঠিন ভাবে এখন মসজিদের ভিতরে করা হবে। কিন্তু হযরত ওমর বলল, এর বাবা না রে না, এটার কোনো প্রতিশোধ নিবি না, কোনো ধরনের প্রতিবাদ করা যাবে না। আমারে সে চাকু দিয়া গায়ে দিয়া মারছে, তবে আমার জীবনটা থাকতে রে আমি একটু দেখতে চাই, শুনতে চাই, একটু নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একটু আমার ব্যাপারে খবর জানাও। কি খবর জানাইতাম বাবা? গিয়া বলো, নবীজির রওজার ডান পাশে আমার বড় ভাই আবু বকর সিদ্দিকরে জায়গা দিয়েছে, নবীর বাম পাশের জায়গাটা খালি আছে। আল্লাহু আকবার কোন, নবীর বাম পাশের খালি জায়গা আমার নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে একটু কবুল করায়া আমার নবীর থেকে একটু মঞ্জুর করে আনো। দেখো আমার নবীর বাম পাশে আমি ওমরের জায়গাটা হয় কি হয় না। যদি নবীর বিবি ওনার কাছে যদি আমার নবী বলে না না ওমরের জায়গা আমার বাম পাশে হবে না, তাইলে তোমাদের যেখানে খুশি সেখানে আমারে দাফন করবা। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। বাবারা বন্ধুরা, আমরা কেউ দুনিয়া থাকবো না, সবার আগে আর পরে চলে যেতে হবে। 100 বছর পরে যদি খবর নেওয়া হয় আমাদের খোঁজ থাকবে না, অস্তিত্ব থাকবে না, কেউ দুনিয়া আমি আপনি থাকবো না। কি বলেন কথা ঠিক না বে ঠিক? এখানে আসেননি 100 বছরের হায়াত পাইছেন, এখানে কেউ আসেনি 150 বছর হায়াত পাইছে, এমন কেউ নাই। আমার ভাইরা আমি আপনি ওই পর্যন্ত হায়াত পাবো কোনো গ্যারান্টি নাই, কোনো ধরনের নিশ্চয়তা নাই। কি বলেন কথা ঠিক না বে ঠিক? রঙ্গিনে পৃথিবী সারিতে হইবে সাদেরই দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ হবি ভবিরি মেলা। কেহ দিবি আখিরি গোসল, কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মা এত চোখের এত আশার বাসা তোমার। নিমিষিতে হবে চুরমার, কেহ কাঁদবি মামা করে, কেহ কাঁদবি মামা করে। সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, বলেন কার লাগিয়া এত মায়া এত চোখের। চিৎকার মেরে কোন মারহাবা। বাবা কষ্ট হয় নাকি আপনার? চতুর্দিকে ফ্যান আছে, সুন্দর পরিবেশ, যদিও গরমের রাত্রি, কিন্তু ফ্যান থাকার কারণে আমার আপনার দেহের মধ্যে গরম লাগতেছে না। কি বাবা কথা ঠিক না বেটি? তাইলে কি আলোচনা একটু চলুক, আমরা চাই কি চাই না? ইনশাল্লাহ যেহেতু সামনে আবার 10 মুহররম আশুরা আসতেছে, ওই দিন ইনশাল্লাহ আমরা সারা রাত ইনশাল্লাহ চেষ্টা করবো আলোচনা জিকির আজকার মিলাদ কিয়ামের মাধ্যমে। তবে আজকে বেশি দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ দান করে। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে করেন আমিন। সেই মা আয়েশা সিদ্দিকা, আমার নবীর ক্ষমতা আসেনি, ও রওজা আতারে থেকে জবাব দেওয়ার ক্ষমতা আসেনি। আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? রওজা আতারে থেকে নবী বলার ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ। মা আয়েশা সিদ্দিকার কাছে
ওমর ইবনুল খাত্তাবের ছেলে গেছে গিয়া বললেন, আমার বাবা এখনো বেঁচে আছে, তবে দয়া করে আমার আব্বা যায় অবস্থা, আমনের মাধ্যমে নবীর থেকে একটু মঞ্জুরি চায়, নবীর রওজার বাম পাশে কি আমার বাবার জায়গা হবে কি হবে না? সুবহানাল্লাহ। আপনি একটু বইলা দেখেন, মা আয়েশা সিদ্দিকা মনে মনে আল্লাহ, আমার মন চাইছিল নবীর ডাইন পাশে যেত আবু বকর আমার বাবা শুইয়া রইছে, আর বাম পাশের জায়গাটা আমি চাইছিলাম আমার ভাগ্যে যেন আল্লাহ কবুল করে। কিন্তু এখন ওমর, আমার নবীজি ওমরের জন্য পাগল। আমি গিয়া দেখি নবীজির রওজা গিয়া সালাম দিলেন, আল্লাহ নবী গো, আপনার ওমর বলতে চায় আপনার বাম পাশের খালি জায়গাটা আছে, এইটাকে ওমরের জন্য দেওয়া যায় কি যায় না? আপনি নবীর রওজা থেকে আপনি যদি বলেন তাইলে ওমর রে এই জায়গার মধ্যে দাফন করবি। আমার নবী রওজাতের থেকে আওয়াজ দিয়ে বলে, আয়েশা, আমি আমার ওমরের দিদারের অপেক্ষায় আছি, দেরি কইরো না গো, তুমি অন্য কোথাও তোমার জায়গা হোক, কিন্তু আমি আমার ওমরে বাম পাশে নিয়ে শুইয়া থাকতে চাই। আমার নবীজি রওজাতের থেকে ওমরের ব্যাপারে কবুল করে নিলেন। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা।